পরের প্রশ্ন দেওয়া আছে হচ্ছে, দেখো দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এটাও কোন একটা বোর্ড প্রশ্ন। তো এইখানে দৃশ্যকল্প 1-এ কি দেওয়া আছে? দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে হচ্ছে তোমার এইচটিএমএল বডি, মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার যেটা এইচটিএমএল এর সেইটা দেওয়া আছে। আর হচ্ছে দৃশ্যকল্প 2 এখানে একটা ক্রিটিক্যাল একটা তোমার উদ্দীপক দিয়ে দিচ্ছে, এখানে ওয়েলকাম টু 2024, তারপরে ক্লাস নিচে দিচ্ছে ক্লাস, তারপরে আইসিটি একটু স্পেস দিয়ে দিয়ে লিখছে আইসিটি, তারপরে হচ্ছে আইসিটি কন্টেন্ট 1 to 10, এখানে তোমার 1 নিচে 10 উপরে, মানে পাওয়ার। তো এরকম দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো প্রশ্ন কি করছে? প্রশ্ন বলছে যে দৃশ্যকল্প 1-এর এইচটিএমএল কাঠামোর লেআউটগুলো বর্ণনা করো। তাহলে এখানে কি কি লেআউট দেওয়া আছে খেয়াল করো। এখানে লেআউট দেওয়া আছে যে এইচটিএমএল একটা লেআউট, একটা তোমার হচ্ছে তারপরে হচ্ছে বডি, হেড, টাইটেল, এইগুলো হচ্ছে লেআউট। তো এই লেআউটগুলোকে ব্যাখ্যা করতে বলছে। তো ব্যাখ্যাগুলো কিভাবে করবা? তোমরা বইয়ের মধ্যে খুলে দেখবা এইচটিএমএল এর ব্যাখ্যা দেওয়া আছে, বডির ব্যাখ্যা দেওয়া আছে, ছোট ছোট, মানে প্রত্যেকটা ব্যাখ্যা তোমরা প্রত্যেকটা লেআউটের জন্য তোমার নর্মালি 2 থেকে 3 লাইন করে ব্যাখ্যা দিতে পারো। যেমন হচ্ছে এইচটিএমএল এর ব্যাখ্যাটা কিরকম হতে পারে, যে তোমরা লিখতে পারো যে এইচটিএমএল হচ্ছে তোমার, মানে এইচটিএমএল এর মধ্যে তোমার এইচটিএমএল কোড লেখার জন্য সব কিছু, মানে যত ধরনের ট্যাগ আছে সবগুলো হচ্ছে এইচটিএমএল এর মধ্যে বসবে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে হেড হচ্ছে তোমার এইচটিএমএল এর একটা মেইন পার্ট, যেখানে কোনো একটা নির্দিষ্ট যদি কোনো ওয়েব পেজ আমরা তৈরি করি বা তাহলে আমাদেরকে মূলত ওই লেখাটাকে ওই হেডের মধ্যে লিখতে হয়, তাই তো, নির্দিষ্ট করার জন্য বা বোল্ড মোটা করার জন্য যে লেখাগুলো লেখা হয় সেগুলো হেডের মধ্যে লেখা হয় আর কি। এরপরে আসো টাইটেল কি? টাইটেল হেডের মধ্যে থাকে। তো হেডের মধ্যে টাইটেল থাকে, এবং টাইটেল কি? টাইটেল হচ্ছে তুমি টাইটেলে যেটা লিখবা সেটা হচ্ছে ওয়েব পেজের মধ্যে তুমি ওখানে মাউস নিয়ে গেলে তোমার ওইটা প্রদর্শন হবে, বা ওয়েব পেজে যেটা প্রদর্শন হবে উপরে ওটা টাইটেলের মধ্যে থাকবে, ঠিক আছে। আর বডি কি? বডি হচ্ছে এইচটিএমএল একটা মেইন পার্ট, যার মধ্যে সমগ্র ওয়েব পেজ ডিজাইন করার জন্য যত কন্টেন্ট দরকার সব কন্টেন্টগুলো মূলত বডির মধ্যে ইনক্লুড হয়। লাইক ধরো তুমি ওয়েব পেজের মধ্যে ইমেজ অ্যাড করতে চাচ্ছ, টেক্সট অ্যাড করতে চাচ্ছ, অডিও বা ভিডিও অ্যাড করতে চাচ্ছ, তো সব কিছুই হচ্ছে তোমার এই বডি যে সেক্টরটা আছে এর মধ্যে থাকবে। ওকে, তো এরকমভাবে এখানে 4টা তোমার লেআউট দেওয়া আছে, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হেড, একটা টাইটেল, একটা বডি। এই 4টা লেআউট জাস্ট ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে। এই ছোট্ট একটা প্রশ্ন এখানে দিছে আর কি, এটা একটু মুখস্থ করে নিবা। তারপরে ঘতে আসো, ঘতে কি বলছে? দৃশ্যকল্প 2-এর ওয়েব পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তাহলে এই যে দৃশ্যকল্প 2টা দেওয়া আছে, এই 2-এর ওয়েব পেজ প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লিখতে হবে। তাহলে এটা একটা কাজ, আমরা এটা লিখবো, সমস্যা নেই। এবং কি বলছে? এবং ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে, এর জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ নেবে বিশ্লেষণ করো। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি যে দৃশ্যকল্প 2-এর ওয়েব পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটা আমরা আগে লিখে ফেলি। তো এইচটিএমএল কোড আমরা কিভাবে লিখব? খুব ইম্পর্টেন্ট, এখানে বোঝা অনেক কিছু আছে, আমি একটু বড় করে রেখে দিচ্ছি এটা। প্রথমে আমরা হচ্ছে শুরু করব এইচটিএমএল দিয়ে, আমরা শুরু করবো হচ্ছে এইচটিএমএল বডি, এগুলো যেহেতু তোমরা জানো লিখতে হয়, এটা আমি লিখতেছি না, আমি শুরু করতেছি ওয়েলকাম টু 2024। তাহলে এইখানে আমরা এখানে পি ট্যাগ ইউজ করতে পারি, বা তুমি চাইলে পি ট্যাগ ইউজ নাও করতে পারো সব জায়গাতে। আমরা এখানে ডিরেক্ট লিখে দেব ওয়েলকাম, তো নর্মাল থাকবে, এই জন্য আমরা ওয়েলকামে তেমন কিছু করতেছি না, ওয়েলকাম টু এই পর্যন্ত ঠিক আছে। এরপর দেখো 2024 এইখানে হচ্ছে বোল্ড করা আছে, তাহলে আমি এখানে মোটা করে দেবো, বি ট্যাগ ইউজ করবো এখানে, বি ট্যাগ ইউজ করলে হচ্ছে এটা মোটা হয়ে যাবে 2024, হ্যাঁ, এটা হচ্ছে বোল্ড করে দেব। তারপরে কি নিচে আসছি, যখন নিচে আসবো একটা ব্রেক ট্যাগ ইউজ করবো এখানে, হ্যাঁ, এখানে একটা কি ইউজ করবো? বি আর ট্যাগ ইউজ করতে পারি, ব্রেক ট্যাগ ইউজ করলে কি হবে? এটা নিচে চলে আসবে আর কি। এরপরে কি হয়েছে? এরপরে হচ্ছে ক্লাস। তো ক্লাসটা দেখো এইখানে আমি তোমাদেরকে যখন প্রশ্নটা করছি এখানে 2টা স্ল্যাশ আছে আর কি, এখানে একটা স্ল্যাশ, একটা স্ল্যাশ, মানে ফাঁকা স্ল্যাশ আছে, যেটা আমি এখানে প্রশ্নের মধ্যে দেখাইতে পারতেছি না। তো এই ফাঁকা স্ল্যাশ থাকলে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, যে এই বরাবর মানে হচ্ছে ওয়েলকাম টু 2024 এইটা সিরিয়ালি তোমার ক্লাসটা থাকবে না, ক্লাসটা আরেকটু এই পাশে থাকবে, মানে মাঝখানে কি থাকবে? 2টা হচ্ছে তোমার ফাঁকা স্ল্যাশ থাকবে। তো এই ফাঁকা স্ল্যাশ বোঝানোর জন্য তোমরা যদি প্রশ্নটা খেয়াল করো তো বুঝবা, টেস্ট পেপারের মধ্যে 2টা ফাঁকা স্ল্যাশ দিয়ে তারপরে হচ্ছে ক্লাস দিয়ে দিছে। তার মানে ফাঁকা স্ল্যাশকে বোঝানোর জন্য আমরা কি করব? আমরা হচ্ছে একটা ট্যাগ মানে একটা ট্যাগ ইউজ করব, যার নাম হচ্ছে এরকম অ্যান্ড NBSP, ফাঁকা স্পেস, ঠিক আছে। অ্যান্ড NBSP এটাকে বোঝায় নন ব্রেক স্পেস, নন ব্রেক স্পেস। তো এই নন ব্রেক স্পেস প্রত্যেকটা স্পেসের জন্য আমরা একটা করে নন ব্রেক স্পেস ইউজ করব প্রত্যেকটা স্পেসের জন্য। ওকে, আচ্ছা, এটাকে আমরা একটু
কপি করে নিচ্ছি, তাহলে ঝামেলা কম হবে। কি হবে এখানে, এন বি এস পি, নন ব্রেক স্পেস। ওকে, আচ্ছা এটা আমাদের লাগবে, এই জিনিসটা আমাদের লাগবে, এটা আমরা রেখে দিই পাশে, নন ব্রেক স্পেসটা লাগবে। আচ্ছা তাহলে আমাদের ক্লাসের জন্য কি করব, ক্লাসের জন্য আমার লাগবে দুইটা তোমার নন ব্রেক স্পেস। তাহলে এটা হচ্ছে একটা নন ব্রেক স্পেস। তারপরে এখানে আমরা কি দেব, এখানে একটা আমরা সেমিকোলন দিয়ে দেবো আর কি, সেমিকোলন দিতে হবে। একটু ভালো মতো জিনিসটা বুঝবা, হ্যাঁ একটু কঠিন হয়েছে প্রশ্নটা। এরপরে আমরা আরেকটা, এরপরে কি করব, আমরা আরেকটা, একটু ওয়েট, সমস্যা হচ্ছে, ডুপ্লিকেট করে আরেকটা নন ব্রেক স্পেস দেব, ঠিক আছে। মাঝখানে কি হবে, মাঝখানে আমার ইনভাইটেড কমা হবে। ওকে, এরপরে আমরা লিখব কি, এরপরে আমরা নরমালি লিখব হচ্ছে তোমার ক্লাস। তো ক্লাসটা আমরা এখানে বিটা ইউজ করব, কজ এটা বোল্ড করা ছিল। এটা হবে হচ্ছে ক্লাস, তারপরে বি ট্যাগটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। এরপরে চলো আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, এখানে একটা কি ইউজ করতে হবে, এখানে একটা বিআরটা ইউজ করতে হবে। বিআরটা ইউজ করলে নিচে চলে আসবো, ওকে নিচে চলে আসবো। তো এরপর খেয়াল করো এইখানে তোমার আইটা অনেকগুলো স্পেস পরে আছে, ধরো এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, কতগুলো স্পেস পরে তোমার এই টিটা আছে। তার মানে এই যে এতগুলো স্পেস, এই স্পেসগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এন বিএসপিটাকে ইউজ করতে হবে। তাহলে যতগুলো স্পেস হবে ততগুলো আমি হচ্ছে এন বি এসপিটা ইউজ করবো, মানে নন ব্রেক স্পেসটাকে আমরা ইউজ করব। তাইলে আমি ধরে নিচ্ছি এখানে, তোমরা ধরে নিবা, এখানে মানে নির্দিষ্ট করে কিছু বলা নাই, তোমরা ধরে নিবা যে কতগুলো স্পেস। আমি ধরে নিচ্ছি যে এখানে 12টা স্পেস পরে টি বসানো হয়েছে, তাইলে আমি এখানে স্পেস দেবো কয়টা, আমি স্পেস দেবো 12টা, এখানে স্পেস দেবো হচ্ছে, এখানে লিখে দেই 12টা এন বি এসপি, 12টা স্পেস দিলাম, ঠিক আছে। ছোট করে নিচ্ছি, কয়টা হবে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা একটু ছোট করে দেই, ছোট করে উপরে রেখে দেই। এখানে হবে 8টা 9টা 10টা, কি অবস্থা, কতগুলো দিতে হয়, 11টা, ধরো 12টা স্পেস দেওয়ার পরে আমরা মাঝ বরাবর কি দিয়ে দিচ্ছি, ইনভাইটেড কমা, সবগুলাই ইনভাইটেড কমা, সরি সেমিকোলন দিতে হবে, এখানে সবগুলোই সেমিকোলন, প্রত্যেকটা জায়গায় সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে দিবা, তারপরে এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তার মানে আমি বুঝলাম এখানে 12টা স্পেস আছে, 12টা স্পেসের পরে হচ্ছে আমার টি আছে। তাইলে আমি এখন লিখব হচ্ছে বোল্ড টি, বি বোল্ড টি, ঠিক আছে, বোল্ড ক্লোজ। এরপর দেখো আবার আমরা ব্রেক ইউজ করব, বিআর কেন ইউজ করবো, বিআর ইউজ করবো এই জন্য যে এরপরে আমাকে কি আছে, আই আছে আর কি, হ্যাঁ না সি আছে, দেখো ভালো মতো খেয়াল করো, এটা হচ্ছে টি শেষ হইলো আমাদের, ঠিক আছে। এরপরে কি আছে, সি আছে, সিটা ধরো এখান থেকে আরও তোমার, যেহেতু এটা 12টা বলছো এর থেকে কম দিতে হবে, তার মানে হচ্ছে আমি ধরলাম আরও তোমার 8টা স্পেস, 8টা স্পেস পরে সি আছে, তাহলে এখান থেকে আমি আবার কি করব, 8টা স্পেস দেবো আর কি, 8টা স্পেস দেবো। ধরো একটা স্পেস এন বি এস পি, ওকে 8টা স্পেস দেবো না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওকে। ধরো 8টা স্পেস পরে আমার কি আছে, আই আছে, তাহলে আমি এখানে লিখে দেবো হচ্ছে ব্রেক ট্যাগ সি, ব্রেক ট্যাগ ক্লোজ, ওকে। এরপরে আমরা এখানে আবার নিচে যেহেতু আসবো এই জন্য আমরা এখানে বিআর ইউজ করতে হবে, ঠিক আছে। এরপরে
আমি এখানে স্পেস দেবো কয়টা, পরে আছে হচ্ছে আই এর জন্য ধরো আগে কম দেবো, 6টা দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, এটা লাগবে না, এটা সরে দিচ্ছি, 5টা স্পেস দিলাম, দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে তোমার বোল্ড আই, তারপরে বোল্ড ক্লোজ, এরপরে হচ্ছে বিআর দিয়ে দেব। ওকে, তো এইগুলা হচ্ছে আমার কোড পর্যন্ত হইলো। চলো আমরা একটু প্রশ্নটা দেখি। আমাদের এই পর্যন্ত হয়েছে, মানে হচ্ছে TCI এইগুলা হয়েছে। এরপর কি আছে, ICT কন্টেন্ট 1 to 10 পাওয়ারে আছে, 2 to the power। তাহলে এখন আমরা ব্রেকটা ইউজ করে এখানে লিখবো হচ্ছে ICT কন্টেন্ট নর্মালি লিখবো, এখানে লিখবো হচ্ছে ICT কন্টেন্ট, তারপরে হচ্ছে অন আছে, মানে হচ্ছে তোমার নিচে অন থাকলে কি হবে, সাবস্ক্রিপ্ট, এখানে হবে 1 সাবস্ক্রিপ্ট ক্লোজ, SUB ক্লোজ। এরপরে আমি কি দেব, এরপরে আমার ছিল হচ্ছে 2 তারপরে সুপারস্ক্রিপ্ট, তারপর 10, তারপরে তোমার সুপারস্ক্রিপ্ট ক্লোজ। ওকে, আচ্ছা, এই হলো মোটামুটি তোমার ঘ মার্কসের অ্যান্সার। তো আমি একটু বোরিং লাগছে তোমাদের, বুঝতে পারতেছি একটু কঠিন, তাই না? তো আমি তোমাদেরকে প্রথম থেকে আবার দেখাচ্ছি, ভালো করে একটু খেয়াল করে দেখো। এই জায়গাতে তোমার ওয়েলকাম টু 2024, এটা তো হয়েই গেছে, ওয়েলকাম টু 2024 এটা তো শেষ। এরপরে আমরা যেটা করব হচ্ছে নিচেরটা ক্লাস, তো ক্লাস হচ্ছে 2টা স্টেপ পরে আছে, মানে ক্লাস লেখার আগে 2টা তোমার কি হবে, স্ল্যাশ হবে, ঠিক আছে? তো 2টা স্ল্যাশ হইলে বা স্পেস হইলে আমরা প্রত্যেকটা স্পেসের জন্য যে এই ট্যাগটাকে ইউজ করছি তাকে বলছি হচ্ছে NBSP, নন ব্রেক স্পেস। তো 2টা নন ব্রেক স্পেস ইউজ করার পরে আমরা বোল্ড করে ক্লাস রেখে দিছি। এবারে ব্রেক ইউজ করছি কেন, কারণ আমার নিচে যেতে হবে, তো ব্রেক ইউজ করছি। তো আইটা কত দূরে আছে, ধরো আইটা হচ্ছে এখান থেকে আরও 12টা স্পেস দেওয়ার পরে তোমার টি পাওয়া যাবে। তাহলে আমরা এখানে কি করছি, টানা 12টা স্পেস দিছি, দিয়ে তারপর এখানে টি লিখছি, তারপর ব্রেক দিছি, ব্রেক দিয়ে আবার আছে কি সি। তো সিটা আর একটু কম স্পেস হবে, ধরো আমি এখানে 8টা স্পেস ধরে নিছি, তো আমি এরকম 8টা স্পেস দিয়ে পরে ওই পাশে গিয়ে দেখো আমি সি লিখে দিছি, ঠিক আছে? এরপরে আইটা ধরো এর থেকে আরও কম হবে, এই জন্য ধরো আরও 5টা স্টেপ, এই জন্য আমি কি করছি, এখানে 5টা দিছি আর কি, NBSP ইউজ করছি, ইউজ করে আমি আই লিখে দিছি। আর নিচে কি আছে, নিচে হচ্ছে ICT কন্টেন্ট 1 to 10, তো এটাকে আমি লিখে দিছি ICT কন্টেন্ট। তো 1 হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট নিচে আছে, আর 10 হচ্ছে সুপারস্ক্রিপ্ট উপরে আছে। ওকে, তো এইভাবে হচ্ছে এই জিনিসটাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। আর পরের পার্ট যেটা ছিল প্রশ্নের মধ্যে, যে ওয়েবসাইটটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে, এর জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে। অবশ্যই তাহলে ওয়েব পেজকে তোমাকে ডোমেইন নেম করতে হবে, তাই না? তারপর তো ব্রাউজারে গেলে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে তুমি যখন ব্রাউজ করবা তখন তুমি ওয়েব পেজে ঢুকতে পারবা। তাই এই জন্য তোমাকে কি করতে হবে, ডোমেইন করতে হবে, ওয়েব পেজটাকে ডোমেইন করে তারপরে হোস্টিং করতে হবে। ওকে, তো এই হলো মোটামুটি তোমার ঘ মার্কসের অ্যান্সার, ঠিক আছে? গ এবং ঘ দুইটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই জায়গাতে অবশ্যই ইনভাইটেড কমাগুলো দিয়ে দিবা, এই যে এখানে ইনভাইটেড কমা, অর্থাৎ প্রত্যেকটা NBSP এর মাঝে একটা করে তোমার সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? সেমিকোলন না দিলে কিন্তু তোমার এখানে ভুল হবে। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত, আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তো আমাদের আগামী ক্লাসে আমরা আরও 2টা বোর্ড কোশ্চেন নেব, তারপর থেকে আমরা HTML পার্টটাকে ক্লোজ করে দেব, তারপর ওয়েবসাইট নিয়ে একটা ক্লাস নেব, তারপরে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, আর অবশ্যই তোমরা ক্লাসে রেগুলার জয়েন করবে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে, আর অবশ্যই ক্লাসের নোটিফিকেশন পেতে বেল আইকনটাকে অন করে রাখবা এবং সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।